আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আজকেও আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম। আজকে 18ই অক্টোবর রোজ শনিবার। ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। এমবি ইমাম হাসান পাস চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক বেলা 11টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। চাঁদপুর হাতুরিয়া ঈদগাহ ফেরিঘাটি শানবালা কোদালপুর পট্টির উদ্দেশ্যে 10টা 25 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি প্রিন্স আওলাদ 6। পাশাপাশি রয়েছে এমবি আবে জমজম 1, ঠিক সকাল 9টা 50 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে মুন্সিগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান 9, সকাল 11টা 45 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ফতুল্লাহ কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং 12টা 30 মিনিটে আজকেও থাকবে যুবরাজ 7-এর ব্যানার এমবি প্রিন্স আওলাদ 7। এবং বেশ কয়েকদিন কিন্তু যুবরাজ 7-এর ব্যানারে এমবি সম্রাট 7 নৌযানটি সার্ভিস দিয়েছিল। তো আজকে এবং গতকালকে কিন্তু প্রিন্স আওলাদ 7 নৌযানটি সার্ভিস দিচ্ছে। তো ঠিক 12টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় রাত 8টা 40 মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং ঠিক দুপুর 2টায় ফতুল্লাহ কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি সুরভি 8 নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। পাশাপাশি রাত 10টা 20 মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি সুরভি 8। ঠিক বিকাল 4টায় এমবি সম্পদ নৌযানটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। 1টা 5 মিনিটে থাকবে সুরেশ্বর মূলপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এমবি মিরাজ 1। 2টায় থাকবে নাইম মিম 2 ষাটনল কাঠপট্টি মুন্সিগঞ্জ আমিরাবাদ মতলবের উদ্দেশ্যে দুপুর 2টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। আজকে বিকেলের যে শিডিউলটি রয়েছে, আজকে ঢাকা থেকে 10 মিনা কোরালিয়া রাঙাবালি খেপুয়ারার উদ্দেশ্যে 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি পারাবত 15 ঘাটে বার্থিং করছে। এবং দুলিয়া দেউলা দেবীরচর গজারিয়া পাঙ্গাশিয়ার উদ্দেশ্যে এমবি অথই 1 নৌযানটি ছেড়ে যাবে। অথই 1 নৌযানটি ছেড়ে যাবে ঠিক 6টা 30 মিনিটে এবং রাঙাবালির লঞ্চটি ছেড়ে যাবে 6টায়। দুলিয়া গঙ্গাপুর বুরহানুদ্দিন ভায়া ফতুল্লাহ মাঝিরঘাট চর মহিষা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে এমবি মানিক 1 নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 7টা 10 মিনিটে। নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেউলা দেবীর চরের উদ্দেশ্যে ঠিক 7টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানিক 11। দুলিয়া পাঙ্গাশিয়া বক্সিবাজার আঞ্জুরহাট চর মন্তাজের উদ্দেশ্যে ঠিক 6টা 45 মিনিটে ছেড়ে যাবে এমবি পুবালি 9। দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুলিয়া 1-এর ব্যানার এমবি নিউ সাব্বির 2 সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং আজকে ফারহান সিরিজের অধিক নৌযান ছেড়ে যাচ্ছে মনপুর হাতি এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে। মোট 4টি লঞ্চ থাকবে আজকে ঢাকা থেকে মনপুর হাতিয়া এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে। ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে বেলা 5টা 30 মিনিটে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলত খা আগেমুদ্দিন তজুমুদ্দিনের উদ্দেশ্যে এমবি ফারহান 4 নৌযানটি ছেড়ে যাবে। এবং পাশাপাশি রয়েছে এমবি ফারহান 8 ঠিক 6টা 30 মিনিটে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলত খা আগেমুদ্দিন তজুমুদ্দিনের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান 8। এবং পাশাপাশি রয়েছে এমবি ফারহান 6 ঢাকা থেকে বেতুয়া চরফেশন ভায়া দৌলত কাকিমুদ্দিন মঙ্গল সিকদার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত 8টা 30 মিনিটের লাস্ট ট্রিপ নিয়ে। এবং ফার্স্ট ট্রিপ এমবি টিপু
14 নৌযানটি বেতুয়া চরপেশন ভায়া দৌলত হাকিমউদ্দিন মঙ্গল শিকদার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত 8টায়। এবং আজকে বরগুনাগামী কোনো নৌযান থাকবে না। নিয়মিত শিডিউল আপডেট চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন। আমরা ঢাকা নদীবন্দর থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন। ঢাকা থেকে শৌলা, থানারঘাট, হিজলা, রহমানের হাট, বাবনের চর, ভাসানচরের উদ্দেশ্যে ঠিক রাত 9টা 50 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি রাজাংশ 10। এবং শৌলা মুলাদি ভায়া নমরহাট সুইচ গেটের উদ্দেশ্যে ঠিক রাত 8টা 40 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি মহারাজ 7। এবং শিকারপুর, চৌধুরীর হাট, মীরের হাট, ভানারীপাড়া, স্বরূপকাঠি, ইন্দের হাট, কাউখালীর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে ঢাকা থেকে রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে ছেড়ে যাবে এমবি পুবালি 7। নিয়মিতই চলাচল করছে উভয় দিক থেকে একদিন পর পর এমবি পুবালি 7। এবং ভান্ডারিয়া রুটেও কিন্তু আবারও যাত্রী ফিরতে শুরু করেছে, হয়তোবা কিছুদিনের মধ্যে উভয় দিক থেকেই একটি করে নৌযান থাকবে, প্রতিদিন চলাচল করবে। ঠিক রাত 8টা 30 মিনিটে বরিশাল, নন্দীর বাজার, মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে। ঢাকা থেকে বরিশাল, জালকাঠি ভায়া দপদপিয়া, নলছিটি, বরিশাল, চরমোনাই, ফতুল্লার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি সুন্দরবন 12। ঠিক রাত 8টা 15 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি। এবং আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে 3টি নৌযান। প্রথম ট্রিপে ছেড়ে যাবে এমবি সুরভি 7। সুরভি 7 নৌযানটি ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং দ্বিতীয় ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি পারাবত 12। বিলাসবহুল পারাবত 12 নৌযানটি ছেড়ে যাবে। এবং পাশাপাশি রয়েছে এমবি এম খান 7। এম খান 7 নৌযানটি লাস্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অত্যন্ত সুদর্শন একটি লঞ্চ বরিশালের এমবি এম খান 7। এবং সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌযান থাকবে, তা দেখাবো। আর নিয়মিত ঢাকা, চাঁদপুর এবং ঢাকা ইলিশার নৌযানগুলো চলাচল করছে প্রতিদিন একই টাইম টেবিলে। ঢাকা থেকে প্রতিদিন সকাল 6টা 45 মিনিটে দোয়েল পাখি 1 নৌযানটি ছেড়ে যায় ইলিশার উদ্দেশ্যে। 7টা 30 মিনিটে দোয়েল পাখি 10, 8টায় দোয়েল পাখি 8-এর ব্যানারে এমবি মিতালি 7, 9টায় রয়েছে কর্ণফুলী। এবং প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার চলাচল করছে গ্রিন লাইন 3। তো আজকেও গ্রিন লাইন 3 নৌযানটি ছেড়ে গেছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। 11টা 45 মিনিটে ফারহান 9, 12টা 30-এ যুবরাজ 7, 2টায় রয়েছে আলো আলিত 4 অথবা সুরভি 8, 4টায় রয়েছে কর্ণফুলী 3 অথবা কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৌযান অথবা সম্পদ। তো সার্ভিসের বাইরে থাকবে বরাবরের মতো কুয়াকাটা 2, কীর্তনখোলা 10 এবং সুন্দরবন 15। এবং রাত 10টা 30 মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাজারহাট বি অথবা কর্ণফুলী 11-এর ভিতরে একটি নৌযান। রাত 11টায় থাকবে আসা যাওয়া 2। আর চাঁদপুরের নৌযানগুলো চলাচল করছে সকাল 6টা থেকে রাত 12টা 55 মিনিট পর্যন্ত ঢাকা থেকে। নিয়মিত পেয়ে যাবেন একই টাইম টেবিলে। তো ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এমবি সুন্দরবন 9 নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 7টা 20 মিনিটে। 7টা 20 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং সর্বশেষে সুরেশ্বর নড়িয়াগামী 2টি নৌযান ঢাকা নদীবন্দর অবস্থান করছে, এমবি মানিক 4 এবং নাইম মিম 4। নাইম মিম 4 নৌযানটি সাবেক মেঘনা রানী এবং খুবই সুন্দর একটি ডিজাইন করা লঞ্চ। তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই
লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন। তো ঢাকা নদী বন্দর থেকে বিদায় নিচ্ছি, সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।